তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী রাহমাত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি প্রতিদিন 1000 বার করে আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না, কবরের মুখ দেখবে না, যতক্ষণে পৃথিবীতে থেকে সে জান্নাতের তার ঠিকানা দেখে না নিবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রহমতপূর্ণ প্রবাদে আমরা হামদে বারি তাআলা শোনানোর চেষ্টা করি আপনাদেরকে, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এবং পাশাপাশি একটি বিষয় নেওয়া হয় আলোচনা করার জন্য। আমরা সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। আজকে ইনশাআল্লাহ তাআলা এমন একটি বিষয় নিয়েছি, আল্লাহ চাহে ভালোবাসা মোহাব্বত আমাদের আরও বেড়ে যাবে সাহাবীদের প্রতি, এবং অনেক কিছু শিক্ষা আমাদের অর্জন হবে আজকের বিষয় থেকে। আমরা অনুষ্ঠানের শুরুতে যেহেতু হামদে বারি তাআলা শুনি, বিষয় শোনার আগেই আপনাদেরকে হামদে বারি তাআলা শোনাবো, এরপরে আজকের বিষয় আপনাদেরকে জানাবো। আসুন আমরা হামদে বারি তাআলা শুনি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু তুমি অনন্ত, তুমি অনাদি, তোমার নাম আলিম ওয়ালি। তুমি অনন্ত, তুমি অনাদি, তোমার নাম আলিম ওয়ালি। তোমার নাম আলিম ওয়ালি। তুমি অনন্ত, তুমি অনাদি, খোদা তুমি সর্বজ্ঞানী, খোদা তুমি সর্বজ্ঞানী। তোমার সত্তা, তোমার সত্তা ঊর্ধ্বে সকলের, তোমার সত্তা ঊর্ধ্বে সকলের। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। তব গুণগান করে
সকলে, চন্দ্র সূর্য বৃক্ষ পাথর, তব গুণগান কর সকলে, চন্দ্র সূর্য বৃক্ষ পাথর, চন্দ্র সূর্য বৃক্ষ পাথর। তসবি শুষ্ক ভেজা জিনিস, তসবি খুষ্ক ভেজা জিনিস, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, ও আল্লাহ 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 আল্লাহ। পানির অভাব যখন ভাবে, রিমঝিম রিমঝিম বৃষ্টি বর্ষে, পানির অভাব যখন ভাবে, রিমঝিম রিমঝিম বৃষ্টি বর্ষে, রিমঝিম রিমঝিম বৃষ্টি বর্ষে। সবার প্রতি দৃষ্টি রহমতের, সবার প্রতি দৃষ্টি রহমত, সবার প্রতি দৃষ্টি রহমতের। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, ও আল্লাহ 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 আল্লাহ। রাতের প্রহর যখন কেটে যায়, পাখিরা এই গুঞ্জন শোনায়। রাতের প্রহর যখন কেটে যায়, পাখিরা এই গুঞ্জন শোনায়, পাখিরা এই গুঞ্জন শোনায়। জিকির পবন আর প্রভাতে, জিকির পবন আর প্রভাতের, জিকির পবন আর প্রভাতের। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আল্লাহ 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 জাল্লা জালালুহু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার এই প্রশংসা, জিকির, আল্লাহ তাআলার হামদে বারি তাআলা পাঠ করা আল্লাহ তাআলার হুকুম রয়েছে এবং এটা সৌভাগ্যবানদেরই তৌফিক হয়ে থাকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দর্শক শ্রোতা, আজকের বিষয় আমরা যে নিয়েছি আলোচনা করার জন্য, সাহাবা একরাম ও আহলে বায়তের ফজিলতের কথা আলোচনা শুনবো আজ আমরা। একদিকে সাহাবা একরাম, অন্যদিকে আহলে বায়ত। সাহাবা একরাম কারা, আহলে বায়ত কারা, এটাও আমাদেরকে জানা দরকার। এবং এই দুইটা শব্দ যে রয়েছে সাহাবা ও আহলে বায়ত,
এদের যে ফজিলত, মর্যাদা, মর্তবা, শান ও মান বয়ান করা হয়েছে কিতাবের মধ্যে, হাদিসে পাকের মধ্যে, এগুলো আমাদের জানা খুবই দরকার, খুবই গুরুত্ব রাখে। কেননা সাহাবাকে ভালোবাসতে গিয়ে আহলে বায়েতকে বিভিন্ন ধরনের কথা বলা বা আহলে বায়েতকে ভালোবাসতে গিয়ে সাহাবা একরামকে নিয়ে বিভিন্ন মন্তব্য করা, এটা কোরআন হাদিসে নিষেধ রয়েছে। সাহাবাকে সাহাবার মতো ভালোবাসতে হবে, আহলে বায়েতকে আহলে বায়েতের মতো ভালোবাসতে হবে। যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যতটুকু মর্যাদা দিয়েছেন তাকে সেই মর্যাদাতেই রাখতে হবে। আর যার ব্যাপারে যা বলেছেন কোরআন ও হাদিসের মধ্যে, ওই ব্যাপারগুলোই আমাদেরকে মেনে নিতে হবে এবং সেটাই আমাদেরকে ফলো করতে হবে। সাহাবা ও আহলে বায়েতের যে ফজিলতের কথা হাদিসে পাকের মধ্যে রয়েছে, সেটা অস্বীকার করার মতো নয়। সাহাবা এবং আহলে বায়েত এই দুইটা যে বিষয় আমাদের সামনে রয়েছে, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ও আহলে বায়েত সম্পর্কে অনেকগুলো হাদিসে কারিমা বয়ান করেছেন, বর্ণনা করেছেন এবং আমাদের জন্য রেখে গিয়েছেন, যাতে করে আমরা পথভ্রষ্ট না হই, আমরা যেন সঠিক পথ থেকে সরে না যাই। এ কারণে আল্লাহ নবী নিজেই সাহাবা ও আহলে বায়েত সম্পর্কে হাদিসে পাকের মধ্যে আলোচনা করেছেন। আমরা ইমরান ভাই আমাদের সাথে রয়েছেন আজকের অনুষ্ঠানে। ইমরান ভাই থেকে সাহাবা আহলে বায়েতের ফজিলত সম্পর্কে কিছু কথা শুনবো, এরপরে আবারও ইমরান মাদানী ভাই আমাদেরকে নাতে রসুলে মকবুল শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। জি ইমরান ভাই, কি বলবেন আজকের যে বিষয় নেওয়া হয়েছে সাহাবা ও আহলে বায়েতের ফজিলত সম্পর্কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিসমিল্লাহির রহমানির রহিম। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার মাধ্যম রাস্তা হচ্ছে দুইটি। জি, একটি হচ্ছে আহলে বায়েত, আরেকটি হচ্ছে নবী পাকের সাহাবা। আহলে বায়েত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, আর সাহাবা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথী, সঙ্গী, সহচর্য যারা ছিলেন। তো এই যে দুইটা পথ, এই দুইটা পথের ব্যাপারে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুই জায়গার মধ্যে মানুষের হেদায়ত, মানুষের মুক্তির কথা বলেছেন। যদি প্রথম আমরা আহলে বাইতের বিষয়ে যদি আমরা যাই, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে পাকের মধ্যে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এই হাদিস, যে আমিও আল্লাহ তাবারক ওয়া তাআলার ডাকে সাড়া দেব, অর্থাৎ জাহিরি বিসালের কথা ইঙ্গিত করলেন। জি, তো ইঙ্গিত করে বললেন যে আমি তোমাদের মাঝে দুটি বস্তু, দুটি জিনিস আমি রেখে যাচ্ছি, যদি তোমরা সেটাকে আঁকড়িয়ে ধরতে পারো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। অর্থাৎ পথভ্রষ্ট হবে না মানে তোমরা সঠিক রাস্তায় থাকতে পারবে। তো একটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিতাবুল্লাহ, আর একটি হচ্ছে ওয়া ইতরাতে আহলে বাইত। সুবহানাল্লাহ। এই যে দুইটা জিনিস নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে পাকে বললেন যে তোমরা পথভ্রষ্ট হবে না। তাহলে বোঝা যাচ্ছে যে এই দুইটির মধ্যে একটি হচ্ছে আহলে বাইত। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে যদি কেউ সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে যদি কেউ আঁকড়িয়ে ধরতে পারে, অনুসরণ করতে পারে, তাদেরকে অনুগত করতে পারে, তাদেরকে মহাব্বত করতে পারে, তাদেরকে ভালোবাসতে পারে, যেভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঠিক ওইভাবে, তো তাহলে অবশ্যই তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সে সঠিক রাস্তার মধ্যে থাকতে পারবে। সুবহানাল্লাহ। অন্যদিকে যেটা আমরা বললাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার একটা মাধ্যম হচ্ছে নবী পাকের সাহাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের মধ্যে এইভাবে এসেছে যে সাহাবা ইকরামের উদাহরণ দিতে গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আসহাবিকান নুজুম শব্দ ব্যবহার করলেন, যে আমার সাহাবারা হচ্ছে তোমাদের জন্য আকাশের নক্ষত্র। সুবহানাল্লাহ। এদের মধ্য থেকে যে কোনো একজনকে, একজন সাহাবাকে যদি কেউ আপনার অনুসরণ করে, তাকে মেনে নেয়, মান্য করে, তাহলে সে হেদায়ত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এখানে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ারও রাস্তা দুইটা, আবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের সঠিক রাস্তার মধ্যে পাওয়ার মাধ্যম হচ্ছে দুইটি। তাহলে জাকির ভাই, যেটা আপনি বললেন শুরুতেই, আপনার কোনো একটাকে বাদ দেওয়া যাওয়ার কোনো অপশান নাই। আর অপশান তো যেহেতু রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাখেন নাই, দুটি অপশান আমাদের মাঝে রেখেছেন, তাহলে আমাদের মানব জীবনে আমি একজন মুসলমান হিসাবে আমি অবশ্যই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের সঠিক পথ চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে পেতে হলে এখানে প্রথম হচ্ছে আকাঈদ, এরপর হচ্ছে আমাল।
দুটা জিনিস। তো সাহাবা আহলে বাইত হচ্ছে আকাইদের অংশ, বিশ্বাসের অংশ, মান্য করা। আকাইদ মানে কি? বিশ্বাস, মানা, মেনে নেওয়া। তাহলে আমরা যদি আমাদের আমল আখলাক যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলোকে আমরা যদি সাজাবো কিভাবে, মানে কিভাবে আপনি আমল করব, তো আমল করতে গিয়ে আমাদেরকে কাউকে না কাউকে ফলো করতে হবে, অনুসরণ করতে হবে। এখন সরাসরিভাবে কেউ যদি বলে যে আমি রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ফলো করব, তো কিভাবে ফলো করব? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ফলো করার জন্য বলেছে, যাদেরকে অনুসরণ করার জন্য বলেছেন, তাদেরকে যদি আমরা অনুসরণ করি, তাদেরকে ফলো করি, তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ হয়ে যাবে। আর তারা হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ও আহলে বাইত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, ইমরান ভাই, আমাদেরকে হেদায়েতের পথ অনুসরণ করার জন্য বা হেদায়েতের পথে থাকার জন্য বা সিরাতাল মুস্তাকিমের পথে থাকার জন্য বা মুমিনদের তালিকায় থাকার জন্য কিন্তু এই ইশারাগুলো করেছেন। কি তোমরা কখনো বলেছেন আকাশের নক্ষত্র সাহাবা একরামকে, কখনো বলেছেন নূহ নবীর কিস্তির মতো, হ্যাঁ, কখনো বলেছেন হেদায়েতের পথ যদি তোমরা চাও তবে এই পথ অনুসরণ করো। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবা ও আহলে বায়াতকে অনুকরণের কথা বা তাদের ফজিলত ও মর্যাদার কথা বর্ণনা করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদেরকে এভাবে ইশারা করেছেন বা দেখিয়েছেন, তোমরা যদি এভাবে চলো বা এভাবে করো, তাদেরকে অনুসরণ করো, তবে তোমরা হেদায়েতের পথ পেয়ে যাবে। এখানে একটা জিনিস আমি অ্যাড করে দেব, তারপর ইনশাআল্লাহ আবার আলোচনাতে আসবো, যেভাবে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা রাস্তা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার মানার যে দুটা রাস্তা দেখিয়েছে সাহাবা আহলে বাইত, অন্যদিকে যদি আপনার সাহাবা ইকরামের এবং আহলে বাইতের কে অমান্য করার দিকে যদি যাওয়া হয়, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নারাজ করার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার রাস্তা দুইটা। যেমন আহলে বাইতের ব্যাপারে এসেছে, যারা আহলে বাইতকে যারা কষ্ট দিল, তো সে আল্লাহ রসুলকে কষ্ট দিল। আবার সাহাবা ইকরামের ব্যাপারে এসেছে, আল্লাহর হাবিব বলেন যে তোমরা আমার সাহাবাদেরকে গালি দিবে না, আমার সাহাবাদেরকে মন্দ বলবে না। তো ওলামা ইকরাম বলেন যে এটা হচ্ছে একেবারে প্রকাশ্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবাকে গালি, মায়েদাল্লাহ, মন্দ সমালোচনা করা, মূলত নবী পাককে সমালোচনা করা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মন্দ বলা। তো যেহেতু আমি এটা এই জন্য অ্যাড করলাম যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া মানার যেভাবে সাহাবা আহলে বাইতকে মানলে পাওয়া যাবে, সেম সাহাবা এবং আহলে বাইতকে যদি কোনো প্রকার কটূক্তি করা হয়, তো মূলত আমার সে কটূক্তিতে যাবে আল্লাহ রসুলের দিকে। তাই আমাদেরকে যেভাবে সতর্ক থাকতে হবে এই দুটা বিষয়। রাইট। আমরা কথা বলি বা লেখি বা ওয়াজ নসিহত করি, আমরা যাই করি না কেন, এই বিষয়গুলোর দিকে যেন আমরা খেয়াল রাখি। এমন কোনো কথা না বলি, এমন কোনো লেখা না লেখি যাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে কষ্ট পায়, এটা যেন আমরা না করি। আমরা নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো। ইমরান মাদানী ভাই আমাদের সাথে আছেন, আমরা নাতে রসুল শুনি। এরপরে দর্শক আবারও ফিরবা আলোচনায় এবং কিছু কল SMS আপনাদের নেওয়ার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসা শুধু মোরে দাও রাসূল, ভালোবাসার শুধু মোরে দাও রাসূল, তোমার দিওয়ানা মোরে বানাও রাসূল। সুপ্রসন্ন ভাগ্য মোর সুপ্রসন্ন ভাগ্য মোর রাসূল, নুরানি চেহারা তোমার দেখা
রসূল নূরানী চেহারা তোমার দেখা রসূল ভালোবাসার সুধা মোরে দাও রসূল স্বপনে আমার এসে তুমি একবার স্বপনে আমার এসে তুমি একবার দিদারের সুধা আমারে দাও রসূল দিদারের সুধা আমারে দাও রসূল ভালোবাসার সুধা মোরে দাও রসূল গুনাহের রোগী এলো তো মার দ্বারে গুনাহের রোগী এলো তো মার দ্বারে তুমি তারে সুস্থ করে দাও রসূল তুমি তারে সুস্থ করে দাও রসূল সব গুনাহগার সব গুনাহ আমার মুছে দাও হে খোদা সব গুনাহ আমার মুছে দিবে খোদা একটু যদি ঠোঁট তোমার নাড়াও রসূল সব গুনাহ আমার মুছে দিবে খোদা একটু যদি ঠোঁট তোমার নড়াও রসূল একটু যদি ঠোঁট তোমার নড়াও রসূল সারা জীবন যেন তোমার নাত লিখি সারা জীবন যেন তোমার নাত লিখি সব বাধা মোর দূর করে দাও রসূল সব বাধা মোর দূর করে দাও না রসূল শুই খুঁজে পাবো আধার রাতে যদি তুমি এসে মুচকি
তুমি এসে মুচকি হাসি দাও রাসূল। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরাম আহলে বায়তের অন্তরে যে নবীর প্রতি ভালোবাসা ছিল, ওই ভালোবাসার সদকায় আমাদেরকেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাকিকতের ভালোবাসা আমাদের অন্তরে আল্লাহ দান করুন। আমিন আজকে যে আমিন। বিষয় দর্শক শ্রোতা, সাহাবা আহলে বায়তের ফজিলত সম্পর্কে। এক তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই সাহাবা একরাম ও আহলে বায়ত সম্পর্কে হাদিসে পাকের মধ্যে বা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে ফজিলতের কথা বর্ণনা করেছেন, বয়ান করেছেন। এবং এর পূর্বেও বনি ইসরায়েলের জমানায়ও কিন্তু ইমরান ভাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের কথা এবং উম্মতের কথা বনি ইসরায়েলের কিতাবের মধ্যে আমার নবীর সাহাবা এবং উম্মতের কথা, ওইসব কিতাবের মধ্যে ফজিলতের কথা বর্ণিত রয়েছে যে আখিরি নবীর উম্মতের এত 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 ফজিলত সেখানে বর্ণনা করা হয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো যখনই বনি ইসরায়েলের নবীরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের কথা, ফজিলতের কথা শুনেছেন, তখন তারাও আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন, আল্লাহ ওই আখিরি নবীর উম্মত আমাকে বানাও বা তার উম্মত হওয়ার আমাকে সেই তৌফিক দাও। অনেক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের ব্যাপারে এই বর্ণনা পাওয়া যায়। তো এক তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বর্ণনা করেছেন তার সাহাবীদের ব্যাপারে, আহলে বাইতের ব্যাপারে, আর এর পূর্বের কিতাবেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ফজিলতের কথা কিতাবাদির মধ্যে বর্ণিত রয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো সাহাবা ও আহলে বায়েত যারা এই সৌভাগ্য অর্জন করেছেন আর এই মর্যাদা যারা পেয়েছেন, সাহাবা হওয়ার বা সাহাবী হওয়ার, আহলে বায়েত যারা রয়েছেন, তাদের ফজিলত অসংখ্য। হাদিসে পাকের মধ্যে যেখানে জাকির ভাই যে জিনিসের প্রশংসা, যে বস্তুর ফজিলত স্বয়ং আল্লাহ তাআলা বলে দেয়, জি জি যদি কিয়ামত পর্যন্ত যদি কেউ প্রশংসা নাও করে, কিয়ামত পর্যন্ত তাদের মর্যাদা বয়ান নাও করা হয়, তারপরও তাদের মর্যাদা থাকবে, তাদের ফজিলত থাকবে। এবং এমন এমন শব্দ আহলে বাইতের ব্যাপারে চয়ন করা হয়েছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটাই চান, যে কালাম আয়াত মুবারাকার তর্জমা অনেকটা এরকম কাজল ইমানের মধ্যে, যে আল্লাহ তাআলা চান যে তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র করবেন। দেখেন অনেক যে পুত পবিত্র জি করার দায়িত্ব স্বয়ং আহলে বাইতের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি ইরশাদ করেন। যখন সাহাবা এবং আহলে বাইত তাদের ফজিলত, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের উপর রাজি, এবং এরা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামত প্রাপ্ত ব্যক্তি। সাহাবা এবং আহলে বাইত এই ঘোষণাটা হচ্ছে আল্লাহর। যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে শ্রেষ্ঠ করেছেন, যাদেরকে মর্যাদা দিয়েছেন, কালামে পাকের ঘোষণা, তাহলে বুঝতে হবে যে আমরা তাদেরকে কিভাবে ফলো করব। একটা হচ্ছে আপনার কেউ বললো যে ভাই ইনাকে ফলো করেন, আমরা বলি যে ভাই ইনাকে ফলো করা উচিত বা ইনাকে মানা উচিত। আর একটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই যাদেরকে মানার জন্য বললেন, যাদেরকে ফলো করার জন্য বললেন, যাদের প্রশংসা করলেন, তাদেরকে যদি আমরা মেনে নিই, তাহলে এটা আমাদের মধ্যে, এই মানার মধ্যে আমাদের জন্য নিশ্চিত, আমাদের জন্য কি আছে, আমাদের জন্য সুফল আছে। নদী পার হতে হলে দুইটা জিনিস লাগে, এটা আমরা সকলেই জানি। কেউ যদি বলে যে আমি সমুদ্র পার হব পানির উপর দিয়ে, তো তাহলে অবশ্যই তাকে কিস্তিতে তাকে উঠতে হবে, অর্থাৎ নৌকা তাকে উঠতে হবে। জি আচ্ছা, নৌকা উঠলেই আপনি যারা জাহাজ বলেন অথবা নৌকা বলেন, আমাদের এলাকাতে ট্রলার বলা হয়, যারাই চালায় তাদেরকে বলবেন যে আপনাদের চালানোর মধ্যে অবশ্যই দিক নির্দেশনা আছে। কেন একজন প্যাসেঞ্জার যিনি যেটাতে আরোহণ করেন, তো সে জানে না যে এটা কিভাবে গিয়ে রাস্তা কি করবে, সে তার পথে গিয়ে যাবে, একমাত্র যিনি চালায় সেই জানে। তাই আপনার একটা যদি কোনো ব্যক্তি তার তরিকে পার করতে চায়, যদি সে তার সঠিক গন্তব্যস্থানে পৌঁছতে চায়, একজন মুসলমান, একজন মুমিনের জন্য জাকির ভাই তার গন্তব্যস্থান হচ্ছে আল্লাহ এবং তার রসুলকে রাজি করা। আল্লাহ এবং তার রসুলকে রাজি এবং খুশি করা হচ্ছে তার গন্তব্য। একটা সমুদ্র সে পাড়ি দিবে,
এই পাড়ি দেওয়া মানে আল্লাহ এবং তার রসুলকে রাজি করা। সুবহানাল্লাহ। এই পাড়ি দেওয়ার জন্য দুটা জিনিস যদি হাদিসে পাকের মধ্যে সবচাইতে চমৎকার, আসলে আমাদের বুজুর্গানে দিন আমাদের জন্য এমন কিছু মেসাল, এমন কিছু আমাদের জন্য রেখে গিয়েছেন। মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহির দিকে আমি ইঙ্গিত করতেছি। তিনি খুব সুন্দরভাবে হাদিসে পাককেও সামনে রাখলেন এবং মানুষকে বুঝাইও দিলেন। সুবহানাল্লাহ। আপনার যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে পাককে সামনে রাখলেন, আপনার এই যে হাদিসে পাকের মধ্যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার আহলে বাইত তোমাদের জন্য নূহ আলাইহিস ইসলামের কিস্তির নেই, মিসলে আহলে বাইত মিসলে সফিনায়ে নূহ, এভাবে আসছে। এই যে শব্দটা যখন আসলো, মুফতি আহমদ ইয়া খান নঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে আহলে বাইতকে যখন নূহ আলাইহিস ইসলামের কিস্তির সাথে তুলনা দেওয়া হয়েছে, যারা এই কিস্তির মধ্যে যারা আরোহণ করবে তো তারা ডুববে না, তারা নাজাত পাবে। তারা কি পাবে? মুক্তি পাবে, মুক্তি পাবে। তো মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যদি আমাদের ওই তরিকে পার করতে হয়, আমাকে কামিয়াব যদি আমি হতে চাই, আমি যদি সফল হতে চাই, তাহলে আহলে বাইতের নৌকার মধ্যে আরোহণ করে আমাদেরকে অনুসরণ করতে হবে ওই তারকাকে, আসহাবিকান নুজুম, সাহাবা একরামের তারকাকে অনুসরণ করব, যেটা পূর্বেরকার যারা ক্যাপ্টেন ছিল, যারা জাহাজ চালাতেন, তারা ওই তারকাকে অনুসরণ করে কিন্তু তারা পথ অতিক্রম করতেন। তা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে আমরা আহলে বাইতের নৌকাতে আরোহণ করে সাহাবা একরামের তারকাকে সাদৃশ্য অনুসরণ করে যদি আমরা রওনা হই, তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব ইনশাআল্লাহ। এই যে বিষয়টা, যে জিনিসটা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি মাঝে, সেই কথাটাও আপনি দেখবেন আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এভাবে শিখিয়েছেন। সেম বিষয়টা আপনি যদি একটু আমরা যদি সামনের দিকে অগ্রসর হই, আপনার খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, মুজাদ্দিদ আল ফেসান রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, বরফি আব্দুল কাদের জিলানী বলেন, এরপর আমাদের শরীয়তের যত ইমাম বলেন, ইমাম আবু হানিফা বলেন, ইমাম মালিক বলেন, ইমাম শাফি বলেন, এরপরে যারা হাদিসের কিতাব লিখেছেন, আবার বুখারী মুসলিম থেকে শুরু করে, এবং যারা এই হাদিসের কিতাবে যারা লেখক বলেন, আপনার প্রত্যেকের আপনার মানুষদেরকে যে ধারাবাহিকতা মানুষদেরকে শিখিয়েছেন, এটাই শিখিয়েছেন যে আমরা আপনার আহলে বাইতের নৌকার মধ্যে উঠব এবং সাহাবা একরামকে আমরা অনুসরণ, তারকাকে অনুসরণ করব, তাহলে আমাদের তরিকি হয়ে যাবে, পার হয়ে যাবে। তারা কোন কথা বলেছেন ইমরান ভাই? কোরআন ও হাদিস যেটা বলেন, ওই সকল মহান ব্যক্তিরা কিন্তু আমাদেরকে ওই পথেই দেখিয়েছে। এখানে তো একেবারে স্পষ্ট দুইটি হাদিসকে সামনে রেখে, জি জি জি, দুইটি হাদিসকে সামনে রেখে আমাদেরকে বুঝিয়েছেন। তো এই জন্য এখন আমরা সাহাবা এবং আহলে বাইতকে মানব কিভাবে, মানে আমরা সাহাবা একরামকে কিভাবে মানব, সাহাবা একরাম এবং আহলে বাইতকে মানার পদ্ধতি কি, যে আহলে বাইতের নৌকাতে আমরা উঠব কিভাবে এবং সাহাবা একরামের তারকাকে আমরা কিভাবে অনুসরণ করব, এই বিষয়টা হয়তো আমাদের জন্য আমি মনে করি যে আমাদের জন্য খুবই প্রয়োজন। যেহেতু আজকে আপনি বিষয় রেখেছেন সাহাবা আহলে বাইত, প্রথমত আমাকে সাহাবা একরামের আদর্শগুলো আমাকে জানতে হবে। আজকে যেমন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি আমরা আদর্শটা আমরা স্টাডি করি, তাহলে আমি জানতে পারবো যে সিদ্দিক আকবর তিনি কেমন নবী প্রেমিক ছিলেন, সিদ্দিক আকবর ইসলামের জন্য কি করেছেন, সিদ্দিক আকবর কিভাবে তেলাওয়াত করতেন, সিদ্দিক আকবর খৌফে খোদা আল্লাহর ভয় কেমন ছিল, সিদ্দিক আকবরের ব্যবহার কেমন ছিল, সেম ফারুক আজম, খোলাফায়ে রাশেদা, আশারায়ে মুবাশশারা থেকে শুরু করে ক্রমান্বয়ে যারা অন্যান্য সাহাবা একরাম, তাদের জীবনী, তাদের আখলাক, তাদের আদর্শ আমাদেরকে শিখতে হবে। কেউ যদি বলে যে আমি সাহাবা একরামকে আলহামদুলিল্লাহ আমি মেনে নিলাম, তার আকিদা তো শুদ্ধ হয়ে গেল। আকিদা শুদ্ধ হওয়ার পাশাপাশি সাহাবা একরাম সম্পর্কে আমাদেরকে পড়তে হবে, আমাদেরকে জানতে হবে, এবং সাহাবা একরাম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে অনুসরণ করেছে, যেভাবে অনুকরণ করেছে, ওই জিনিসগুলোকে আমাকে ফলো করতে হবে। সেম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত, আহলে বাইতকে ভালোবাসা, এটা আমাদের ঈমানের দাবি, ওনাদেরকে মহাব্বত করতে হবে। কিন্তু আহলে বাইতের শিক্ষা আমার মাঝে কতটুকু? আপনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শটাকে পড়েন, হাসান মুজতবার আদর্শটাকে আপনি পড়েন, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আদর্শটা আপনি পড়েন, বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শকে আপনি পড়েন, ইসলামী বোন যারা আছে
তাদের জন্য মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে অন্যান্য যারা বিবিগণ আছে, এভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য কন্যাগণ আছেন। এভাবে যদি দেখি, এখন আমাদের যে জিনিসটা প্রবলেম, অনেক সময় শয়তান সাহাবা ও আহলে বাইতের ব্যাপারে মানুষের মাঝে তখন বিভ্রান্তি সৃষ্টি করে দেয়, মানুষের ঈমানকে হনন করার জন্য, যারা স্টাডি থেকে দূরে, যারা তাদের আদর্শ, তাদের গুণ কি, তাদের মর্যাদা কি, তাদের আখলাক কি, এই জিনিসগুলো থেকে যারা দূর। এখন একজন মানুষ আল্লাহ তাআলার ফানা, সে কখনো তাদের জীবনী পড়ে নাই, অধ্যয়নই করেন, এবং তাদের আদর্শ নিয়ে কখনো সে রিসার্চ করে নাই। হঠাৎ করে সে বলতেছে মায়াদাল্লাহ, কেউ সাহাবের ব্যাপার উল্টা বলে দিচ্ছে, কেউ আপনার আহলে বাইতের ব্যাপার খারাপ বলে দিচ্ছে। মূল কারণ কি? দেখা যাচ্ছে যে তার ধারাবাহিকভাবে যে ইসলাম আল্লাহ রসুল যেভাবে বলেছে সাহাবা ইকরাম সম্পর্কে জানা, তাদেরকে অনুসরণ করা, আহলে বাইত, এই জিনিসগুলো আলহামদুলিল্লাহ জাকির ভাই, যে দাওয়াত ইসলামী যে মাদানী মহল, জি হয়তো এই জিনিসটা আপনি বলতেন, দাওয়াত ইসলামী মাদানী মহলে আমরা আজকে কিতাব পড়ে যে আজকে এখানে এসে বলে দিলাম যে সাহাবা ইকরামের ফজিলত না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়া, যখন থেকে দাওয়াত ইসলামের মাদানী মহলের সাথে আমরা সম্পৃক্ত, শেখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাত মাআলিয়া, ওনার লেখনী, ওনার কথা, ওনার আচার ভঙ্গিতে সবসময় সাহাবা ইকরামের আদর্শ, আহলে বাইতের আদর্শ, সাহাবা ইকরামের আখলাক, আহলে বাইতের আখলাক রেগুলার কন্টিনিউর দাওয়াত ইসলামের মাদানী মহলে আলোচনা হয়। আর আজকে এই জন্য আলহামদুলিল্লাহ আমার মনে হয়, যদি পুরো পৃথিবীতে যদি কোনো সংগঠনকে যদি আপনার চেক করা হয়, তাদের ব্যাপারে জানা হয়, তাহলে হয়তো একটা সংগঠন পাওয়া যাবে যেটা আহলে সাহাবা ও আহলে বাইতের সবচাইতে বেশি চর্চা করে, সেটা হলো দাওয়াত ইসলামী। আর যেটা আপনি বললেন না মোতালার কথা, অধ্যয়ন করার কথা, পাঠ করার কথা, আমি এটা আপনিও দেখেছেন, আর হয়তো দর্শক শ্রোতাও অনেকেই এ ব্যাপারে আমাদের সাথে একমত হবে। আমির আহলে সুন্নাত থেকে নিয়ে শাহজাদা হুজুর অর্থাৎ খলিফা আমির আহলে সুন্নাত, নিগরানে শুরা এবং সকল আরাকিনে শুরা আমাদেরকে কিন্তু একটাই উৎসাহ দেয়, আমরা ভিতরে থাকি আর বাহিরে থাকি, আমরা মাশওয়ারাতে মিটিংয়ে থাকি বা দিনী কাজে থাকি, যে সবার সাথে আমাদের সবাইকে একটাই কিন্তু উৎসাহ দেয়, মোতালা করো, কিতাব অধ্যয়ন করো, কিতাব পড়ো, যদি কিতাব পড়ো তো ইলম বাড়বে, জানবে, বলতে পারবে। এটা সবার কিন্তু আমাদের একটা উৎসাহ দিয়ে থাকে। জাকির ভাই, আমির আহলে সুন্নাত শুধু ওনাদেরকে মহাব্বত করো এটা এতটুকু বলে শেষ না। ফয়জানে আশিক আকবর কিতাব দিয়েছেন, ফারুক আজম কিতাব দিয়েছে, ওসমান নুরাইন, মাওলা আলী কিতাব, তারপরে ইমাম হাসান মুজতবার আলাদা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তো কারবালার কয়েকটা, এরপরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে আহলে বাইতের জন্য আলাদা আলাদা কিতাব। দেখেন যে আমির আহলে সুন্নাত যে সাহাবা আহলে বাইতকে যে মহব্বত করার বিষয় মানুষদেরকে উৎসাহ দেওয়ার পাশাপাশি যাতে করে পড়া যায়, আমি ফিজিক্যালিভাবে প্র্যাকটিক্যালভাবে আমি ওই জিনিসটাকে আমি স্টাডি করব, ওই জিনিসটাকে আমি পড়বো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়া, দাওয়াত ইসলামীর মেজরিটি ইসলামী বা ইসলামী বোন, তাদের ঘরে দেখবেন আপনার সিদ্দিক আকবরের রেসালা আপনি পাবেন। জি জি, কারণ সে রেগুলার পড়তেছে, এখন দরজ দেওয়ার উৎসাহ এই কিতাব থেকে, সে রেগুলার পড়তেছে। সাপ্তাহিক বয়ান আশা রাখি এই বিষয়ের উপরে, যেটা ইমরান ভাই বললেন না একটু আগে, যে পৃথিবীতে এমন কোন সংগঠন খুবই কম পাওয়া যাবে যাদেরকে বেশিরভাগ সময় অধ্যয়ন করা, কিতাব পড়ার ব্যাপারে উৎসাহ দেওয়া হয়। আমার মনে আছে, ইমরান ভাইয়েরও হয়তো মনে আছে, অনেকদিন আগের কথা, 5-7 বছর হবে, রুকনে শুরা আলী ভাই তিনি ফয়জানে মদিনাতে বসে অলরেডি আমাদেরকে কিতাবের নাম পর্যন্ত লিখিয়েছেন, এই 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 কিতাবগুলো পড়বে। আচ্ছা, এই কিতাবগুলো কি? বিভিন্ন ফরজ ইলম শিখার ব্যাপারে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, বাহারে শরিয়ত বলেন বা অন্যান্য কিতাবগুলো বলেন, এগুলো দাওয়াত ইসলামীর বড় বড় জিম্মাদাররা বা আমির আহলে সুন্নাত, খলিফা আমির আহলে সুন্নাত, নিগরানি শুরা, এই যে নিগরানি শুরা মাত্র সফর শেষ হলো বাংলাদেশের, প্রায় জায়গাতে নিগরানি শুরা স্টাডির কথা বলেছেন, তো মোতালার কথা বলেছেন, কিতাব পড়ার কথা বলেছেন। একটা সুবিধা জাকির ভাই বলি, যদি কেউ পড়ে তো পড়ার মাধ্যমে সে বাঁচতে পারবে। জি জি, যেমন আজকে কারো থেকে কোনো প্রকার হিস্টোরি শুনে, কেউ কোনো ইতিহাস শুনলো, এখন হয়েছে কি যে মানুষ গল্প ইতিহাসটাকে খুব সহজে গ্রহণ করে। আপনার সাহাবীদের যুগের কারবালার ঘটনা থেকে শুরু করে সাহাবা ইকরামের সময়ে যে বিভিন্ন ঘটনা সংঘটিত হয়েছে, এখন তো সে তো একটা বই হাতে নিল, হাতে নেওয়ার পরে দেখা যাচ্ছে যে আচ্ছা এই ঘটনা হওয়ার মাধ্যমে দেখা যাচ্ছে মায়াদাল্লাহ ওই
কোনো না কোনো সাহাবায়ে কেরামের ব্যাপার, তার ব্যাপারে বিভিন্ন ধরনের খারাপ চিন্তা চেতনা আসছে। যখন সে যখন সে মোতালা করবে, তখন সে দেখতে পাবে যে প্রত্যেকটা কিতাবের মধ্যে একটা বিষয় একবার স্পষ্ট, আমির আল সুন্নতের কিতাব বলেন, আলা হজরতের কিতাব বলেন, অন্যান্য আকাবিরিনদের কিতাব বলেন, সেখানে একটা বিষয় স্পষ্ট লেখা হয়েছে, ইখতিলাফে সাহাবা ইকরামের সময়কালীন ওনাদের চলার মাঝে পরস্পরের মধ্যে কোনো সময় যে কোনো কিছু সংগঠিত হওয়া, এই ইখতিলাফে যেটাকে বলে আমরা মতানৈক্য, এই বিষয়টাকে পড়াকে হারাম 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 বলেছে। এখন যখন আপনি এই বিষয়টা যখন আপনার সামনে আসবে যে আচ্ছা এটা তো আমাকে পড়া যাবে, এটা আমাকে পড়া যাবে না, এখন দেখা যাচ্ছে যে আপনি একটা বিষয়টাকে পড়ে আপনার সামনের দিকে অগ্রসর হচ্ছেন না, আপনাকে কন্টিনিউভাবে আপনাকে বুঝতে হবে, জানতে হবে যে এমন যাতে না হয় আল্লাহ তাবারক ওয়া তাআলার পানা যে সাহাবাদের ব্যাপারে অথবা আহলে বাইতের ব্যাপারে এমন কোনো উক্তি, এমন কোনো শব্দ যেখানে আমাদের ইমামগণ বলেছে যে এখানে খামোশ, এখানে চুপ, এখানে চুপ, রাইট, এখানে বলতে হবে, এখানে বলতে হবে। এবং কিছু জায়গাতে বলছে যে পড়া তো হারাম, যদি কেউ বলেও সেটা শুনো হারাম, মানে সেই দিকেও কি দেওয়া যাবে না, কান দেওয়া যাবে না। তো আমাদের সাহাবা একরাম, আমাদের আহলে বাইত, আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া, এখন কারো থেকে সাহাবা একরামের ব্যাপারে বেশি না কিছু পার্সন উল্টাপাল্টা শোনা যায়, এবং অনেক কিছু থেকে আহলে বাইতের ব্যাপারে শোনা যায়, কিন্তু আলহামদুলিল্লাহ পুরো পৃথিবীর সমস্ত মুসলমান, সমস্ত ইসলামিক দল বলে এবং ইসলামিক ব্যক্তিবর্গ যারা, তারা বলতে বাধ্য হবে আলহামদুলিল্লাহ যে সাহাবা এবং আহলে বাইতের যদি উভয়ের একসাথে যদি প্রশংসা, ফজিলত, মর্তবা যদি আলোচনা হয়, সেটা হচ্ছে দাওয়াত ইসলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল এই যে আলামিন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিসে পাকের মধ্যে এক সময় এই শব্দটা ব্যবহার করলেন যে তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমাদের পরিবার থেকে, এটা তো আমরা সবাই জানি যে হুজুর সাল্লাল্লাহু তাআলা ইসলাম বললেন যে তোমরা ততক্ষণ প্রকৃত মুমিন হতে পারবে না নিজের জান থেকে যতক্ষণ পর্যন্ত আমাকে ভালোবাসবে না। কিন্তু এক পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বললেন যে তোমাদের পরিবার পরিজন থেকেও যতক্ষণ আমার পরিবার পরিজনকে বেশি ভালো না বাসবে। সাহাবা ইকরামের মধ্যে সর্বপ্রথম মানে সর্বপ্রথম যিনি বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আজ থেকে আমার পরিবার, আমার বংশ থেকে আপনার বংশধরকে বেশি ভালোবাসি, যিনি বলেছেন তিনি হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। দেখেন এই যে সাহাবা ইকরাম আহলে বাইতকে কেমন ভালোবাসতেন, এটাই তো আমাদের, যেমন আমরা আহলে বাইতকে ভালোবাসি তো সাহাবা ইকরামকে ভালোবাসি বিদায়, আমরা আহলে বাইতকে ভালোবাসি, নবী পাককে ভালোবাসি বিদায়। যেমন হুজুর সাল্লাল্লাহু তাআলা ইসলাম হাদিস পাকের মধ্যে ইরশাদ করেন তোমরা আল্লাহকে মহব্বত করো, কেন আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত রাজি দিচ্ছে, নিয়ামত খাওয়াচ্ছে। আবার আল্লাহর ভালোবাসায় আমি নবীকে ভালোবাসি। আবার কি বললেন, আমি নবীর ভালোবাসা আমার আহলে বাইতকে ভালোবাসি। দেখেন আমরা সাহাবা ইকরামকে ভালোবাসি কিন্তু নবীর কারণে, আমরা আহলে বাইতকে ভালোবাসি কিন্তু নবীর কারণে, মাধ্যম কিন্তু আল্লাহর হাবিব। যারা সত্যিকারে, জাকির ভাই, যারা সত্যিকার অর্থে আল্লাহর হাবিবকে সত্যিকারে যারা ভালোবাসবে, তারা সাহাবা আহলে বাইতকে অবশ্যই ভালোবাসবে। যে যাকে ভালোবাসে তার প্রতিটা কাজ, প্রতিটা কথা, প্রতিটা বিষয় কিন্তু তার কাছে ভালো লাগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে সাহাবা আহলে বাইতকে ভালোবাসতে বলেছেন, সেখানে আমাদেরকেও ভালোবাসা উচিত। দর্শকের কল রয়েছে, কিছু কলের দিকে যাব, SMS গুলো পড়বেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে আরো কিছু মাদানী ফুল আজকের বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব আপনাদের সামনে ইনশাআল্লাহ তাআলা। জি, দর্শকের কল শুনিয়ে দিন। আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, সিরাজগঞ্জ জেলা সাদাতপুর থানা মোহাম্মদপুর গ্রাম। আমি আমাদের এখানে দেখি খুব ভালো লাগে, খুব সুন্দর আলোচনা হচ্ছে, আজকে যে বিষয় নেওয়া হয়েছে মাশাআল্লাহ সুন্দর একটা বিষয়, অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। এরকম অনুষ্ঠান হলে মুসলমানদের উপকার হবে, আমাদের দোয়া করবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে ভালো রাখুক, সবসময় মাদানী চ্যানেল দেখবেন ইনশাআল্লাহ তাআলা, আশা রাখি। আর আজকের বিষয় নিয়ে আরো আলোচনা করব, শুনবেন, আশা রাখি আরো অনেক কিছু আমাদের শেখার আছে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। জিসান, বগুড়া। আমি একটা নাচ শুনতে চাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শুনে দিলে অনেক খুশি হতাম। দেখা যাক কি করা যায় জিসান ভাই, সাথেই থাকবেন আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। কামরাইল থানা রোড। আমি মোহাম্মদ আব্দুল্লাহ। আমি এই মাদানী চ্যানেল দিয়ে আমি অনেক উপকৃত, কারণ আমি রাসূলের দুরূদ পড়ি অনেক বেশি। আপনি আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। মাদানী চ্যানেল পেয়ে আপনি অনেক উপকৃত হয়েছেন, দুরূদ ও সালামের ব্যাপারে, অন্যান্য আমলের ব্যাপারে
আল্লাহ তালা ইস্তেকামাত দান করুক, আমলের মধ্যে দাওয়াত ইসলামের সাথে লেগে থাকুন, ইনশাআল্লাহ তালা আরও আমল আখলাক আরও উন্নতি হবে ইনশাআল্লাহ তালা। পরবর্তী কল দেন। মহিতুল ইসলাম আয়াত চট্টগ্রাম থেকে। আমি রহমতের সবার সাথে যাচ্ছি, আমার কাছে অনেক ভালো লাগছে। আমি অনুষ্ঠান থেকে একদিন আয়াতের নজরুল শুনতে চাই। আচ্ছা আচ্ছা, রহমতপূর্ণ প্রবাদ, অনেক ভালো লাগছে, অনুষ্ঠান দেখেন, কালামও শুনতে চেয়েছেন, সাথেই থাকুন ইনশাআল্লাহ। পরবর্তী কল। আমার বাড়ি নওগাঁ জেলার নেমতপুর থানা, নাম তাহির মন্ডল। মাদার চ্যানেল দেখতে খুব ভালো লাগে এবং আমাকে কথাবার্তাগুলো শুনতে খুব ভালো লাগে। আল্লাহর সব গুণগান গান আমার খুব শুনতে ভালো লাগে। মাশাআল্লাহ, আল্লাহ তালা ভালো রাখুক আপনাদেরকেও। সবসময় মাদানী চ্যানেল দেখবেন, নিজের পরিবারকে দেখাবেন, আত্মীয় স্বজনকে দেখাবেন, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাদের মধ্যেও পরিবর্তন আসবে। পরবর্তী কল দেন। আমি নরসিংদী থেকে মোহিত বলছি। আমার আম্মু সবসময় আপনাদের অনুষ্ঠানটা দেখে এবং আপনাদের এই চ্যানেলটা খুবই ভালো এবং অনেক ইসলামিক সব ধরনের কিছু জানা যায় নবী রাসূল এবং সাহাবীদের ব্যাপারে। এই চ্যানেল আরো এগিয়ে যাক, বাংলাদেশের প্রতিটি কোনায় কোনায় এবং পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে পড়ুক ইনশাআল্লাহ। মুহিব ভাইকে বলবো, যেহেতু আপনি কাছেই আছেন নরসিংদী, দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে বারা ইজতেমা হয় ঢাকা ফয়জানে মদিনাতে, বা আপনার আশেপাশে যদি হয় সেখানে অংশগ্রহণ করুন। আর বলছেন আপনি শুরুতে আমার মা মাদানী চ্যানেল দেখে, সবসময় অনুষ্ঠান দেখে, আপনিও দেখবেন। যেহেতু মা দেখে আর সেটা স্বীকারোক্তি নিজেই দিয়েছেন যে মাদানী চ্যানেল খুব ভালো লাগে, তো সাথে কিন্তু আপনাকেও দেখতে হবে, আপনাকেও কিছু শিখতে হবে। আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, সাপ্তাহিক সুন্নতে বারা ইজতেমায় অংশগ্রহণ করেন, মাদানী কাফেলায়ও সফর করুন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম আব্দুল্লাহ, আমি রাজশাহী কাবুলা থেকে বলছি। আমি একটি কালাম শুনতে যাই, যদি আমরা প্রিয় নবীর কৌশল নবী মদিনা আমার বাগান। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় নবীর কোকিল আমি, ইমরান ভাই সাথে আছে, শোনাবে আমাদেরকে। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন মানিক, আমি টঙ্গী কলেজ গেট থেকে বলতেছি। আমি এখন দেখতেছি অলরেডি এবং আমি প্রত্যেকদিন দেখি, শুধু নট অনলি আমি, আমার ফুল ফ্যামিলি দেখে আপনাদের যে মাদানী চ্যানেল। এটা এত একটা সুন্দর চ্যানেল, আলহামদুলিল্লাহ। এখানে যারা মোবাইল লিখাচ্ছেন উনাদের কথাগুলা মনোযোগ সহকারে শুনি এবং উনাদেরকে আমি আমার মন থেকে শ্রদ্ধা করি। আমার কাছে আশ্চর্য লাগে, যারা নাতে রসুল যখন পড়তে থাকে তখন আমার এত ভালো লাগে, মানে বলার বাইরে। আজকে আমি নিয়োগ করে ফেলেছি রিসেন্টলি, ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি গিয়ে দেখা করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। এবং আমার অনেক বড় আশা, আমি যাতে আপনাদের মতো চলতে পারি। আসলে জাকির ভাই আমার খুব প্রাণপ্রিয় লোক, উনি জানেন, উনার পাশে যিনি বসে আছেন উনিও জানেন। আমার দুইটা ছেলের জন্য দোয়া করবেন, আমার পুরো পরিবার মাদানী চ্যানেলকে পছন্দ করেন। মাশাআল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেন মানিক ভাইকে। আসেন, দেখা করবেন ইনশাআল্লাহ তাআলা। জুমা পড়েন ফয়জানে মদিনাতে। হ্যাঁ, আমিও আপনাকে চিনি আর ইমরান ভাইও চিনি আপনাকে, দেখা হয়েছে এর আগেও মানিক ভাইয়ের সাথে। আল্লাহ তাআলা কবুল করেন। এক ভাই SMS করেছিলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শানে একটা মানকাবাত শুনতে চেয়েছেন। যে ইসলাম ভাই SMS করেছেন, আপনার অ্যাড্রেস ঠিকানা এসব কিছুই আসেনি আমার কাছে। এরপর SMS-টা পরে দিলাম, ইমরান ভাইকে শুনিয়ে দিলাম। আমরা সিদ্দিক আকবরের মানকাবাত শুনবো, আমরা মানকাবাত শুনি, এরপরে আবারও সময় দেবো ইমরান মাদানী ভাইকে কালামের যে অনুরোধ আর সেগুলো শোনাবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিঃসন্দেহে খুদা ভীতির প্রতীক সিদ্দিকে আকবর, সত্যিকারের একজন নবী প্রেমিক সিদ্দিকে আকবর। আবু বকর 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 আবু বকর। নিঃসন্দেহে খোদা ভীতির প্রতীক সিদ্দিকে আকবর, সত্যিকারের একজন নবী প্রেমিক সিদ্দিকে আকবর। আবু বকর 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 আবু বকর।
আবু বকর হলেন নবীর সিপাহী, সকল ফুলের হলেন সৌন্দর্য তিনি, সকল সাহাবীদের নয়নমণি আবু বকর সিদ্দিক। আবু বকর 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 আবু বকর। সাহাবা সাহাবা আবাদে সাহাবা, সাহাবা সাহাবা আমাদের সাহাবা, সাহাবা সাহাবা আমাদের সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা। দো জাহানে হবে না কোনো, দো জাহান হবে না কেন যে দিওয়ানা, আকাশে ও জল তারকা সাহাবা, আকাশের ও জল তারকা সাহাবা, সাহাবা সাহাবা আমাদের সাহাবা, মোদের প্রাণ জান হতে প্রিয় সাহাবা। খিলাফত ইমামত বিলায়াত কারামাত, সকল গুণের আধার প্রিয় সাহাবা, সকল গুণের আধার প্রিয় সাহাবা। সেথায় রয়েছে স্মৃতি ফারুক উসমান, তাদের মাঝে আলী বীর যোদ্ধা সাহাবা, সাহাবা সাহাবা আমাদের সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা। হে খালিক মালিক রব মহান, হে খালিক মালিক রব মহান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ 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 মোরা ভিখারি তুমি দাতা মোরা ভিখারি তুমি দাতা মোরা বান্দা তুমি মওলা মোরা বান্দা তুমি মওলা মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাদের অনুরোধগুলো রাখার আমরা চেষ্টা করছিলাম, কালাম শোনানোর চেষ্টা করছি ইমরান মাদানী ভাই। আহলে বাইত সম্পর্কে কোরআনে পাকের মধ্যে আরও অন্যান্য দিক নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতে কারিমা নাজিল করেছেন। সূরা আহজাবের 33 নং আয়াতের মধ্যে ইমরান ভাই আহলে বাইত সম্পর্কে আল্লাহ তাআলা খুব সুন্দর একটি আয়াতে কারিমা, যখনই এর তর্জমা আমরা পড়ি হৃদয়ের প্রশান্তি যেটা, শুনে নেই একবার। কানজুল ইমান থেকে অনুবাদ, আল্লাহ তো এটাই চান যে তোমাদের কাছ থেকে প্রত্যেক অপবিত্র দুর্বৃত্ত করে দেবেন এবং তোমাদেরকে পবিত্র করে অতীব পরিচ্ছন্ন করে দিবেন। এখানে খাজানুল ইরফানের মধ্যে এই মোবারক আয়াতের তাফসিরে রয়েছে আহলে বাইতের মধ্যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র স্ত্রীগণ এবং হযরত খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা আলিউল মুর্তদা এবং হাসনাইন কারিমাইন অর্থাৎ ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম সবাই অন্তর্ভুক্ত। আয়াত ও হাদিস সমূহে একত্রে করলে এই ফলাফলটি বের হয়। ইমাম তাবারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনাকৃত আয়াতে কারিমার তাফসির করতে গিয়ে বলেন, অর্থাৎ হে আলে মুহাম্মদ, আল্লাহ পাক চান যে তোমাদের কাছ থেকে মন্দ বিষয় ও নোংরা জিনিস দূরে রাখতে আর তোমাদেরকে গুনাহের ময়লা আবর্জনা থেকে পবিত্র ও পরিচ্ছন্ন করে দেন। আর হযরত আল্লামা সৈয়দ মুহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এই আয়াতে মোবারকা আহলে বায়তে করিমের ফজিলতের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এর দ্বারা তাদের উচ্চ মর্যাদা ও উচ্চ শান প্রকাশ পায় আর জানা যায় যে সমস্ত নিকৃষ্ট আচরণ অপছন্দনীয় অবস্থা থেকে তাদেরকে পবিত্র করা হয়েছে। কিছু কিছু হাদিসে বর্ণিত রয়েছে যে আহলে বায়তগণ জাহান্নামের জন্য হারাম এবং এটাই এই পবিত্রতার উপকারিতা ও ফলাফল। আর যে বিষয় তাদের অভিজাত অবস্থার উপযুক্ত নয় তা থেকে তাদের পরওয়ারদিগার তাদেরকে সুরক্ষিত রাখেন ও বাঁচিয়ে রাখেন। এই আয়াতে পাকের যে ব্যাখ্যাগুলো বিভিন্ন ব্যক্তিরা করেছেন তার কিছু সার অংশ এখানে তুলে ধরা হয়েছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আহলে বাইতদেরকে সকল অপবিত্রতা থেকে রক্ষা করবেন এবং করছেন, পবিত্র রাখবেন তাদেরকে। যারা সাহাবা ও আহলে বাইতকে সত্যিকার অর্থে ভালোবাসবে আল্লাহ তাদেরকে উচ্চ মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। বিশ্বর হাফিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পেলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ বিশ্বর হাফি, আল্লাহ তাআলা তোমাকে এই যে মর্যাদা দান করলেন, জি, তুমি কি জানো যে কোন আমলের কারণে, যে কোন কাজ, কোন আমল যার কারণে আল্লাহ তোমাকে এত মর্যাদা দিয়েছেন? তো বলি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো জানি না। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নাম্বার 1, তোমার মাঝে আমার সুন্নতের অনুসরণ আছে, তুমি সুন্নতকে কি করো, আমার ইত্তেবা করো। নাম্বার 2, যে নেকির দাওয়াত, মানুষের কাছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা। 3 নাম্বার হচ্ছে তোমার অন্তরের মধ্যে আমার সাহাবা ও আহলে বাইতের ভালোবাসা আছে। সুবহানাল্লাহ। দেখেন বিশ্বর হাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি বাগদাদের কিতাবের মধ্যে লেখা হয় যে 7 জন আফদালের মধ্যে একজন।
আল্লাহ তাবারক ওয়া তাআলা বিলায়ত দান করলেন, এত মর্যাদা দান করলেন। আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসে সুসংবাদ দান করলেন যে এই মর্যাদা পাওয়ার কারণ কি তাও বললেন। তো এর মধ্যে একটি হচ্ছে কি সাহাবা ও আহলে বাইতের ভালোবাসা। সাহাবা ইকরামের প্রশংসা যদি করা হয়, সাহাবা ইকরামের মর্যাদা যদি বয়ান করা হয়, তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসে সুসংবাদও দিয়ে দেয়, যেটা মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা আলাইহি স্বপ্নে আসলেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার মালফুজাতের মধ্যে এভাবে পাওয়া যায়, স্বপ্নে এসে মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা আলাইহির প্রতি সন্তুষ্টি প্রকাশ করলেন। সুবহানাল্লাহ। কে? নবী পাক সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি। কেন? আল্লাহু আকবার। তিনি বলেন যে আমি যখন কিছু মানুষ থেকে যখন সাহাবী রসুল কাতেব ওয়াহি হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যখন সমালোচনা প্রচার হচ্ছে, ওই সময় সাহাবী রসুল কাতেবে ওয়াহি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাজাইল, মর্তবা, মর্যাদা, কোরআন হাদিস ভিত্তিক আল্লাহ আল্লাহ যখন আমি লিখে মানুষের কাছে প্রকাশ করলাম, কিতাব লিখলাম, কিতাব লেখার পরে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নে এসে বলতে লাগলেন যে তুমি আমার সাহাবীর সম্মানকে, মর্যাদাকে তুলে ধরেছো, আল্লাহ তোমাকে সম্মানিত করবে। সুবহানাল্লাহ। দেখেন, জি জি জি, কিছুদিন আগে দাওয়াত ইসলামীর আপনার ইয়ের মধ্যে আপনার এই জিনিসটা আসছিল। তো এই যে আমরা যদি একটা বিষয় আমরা দেখি যে মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার সম্মান ইজ্জত, আপনার যদি কেউ আহলে হক, আহলে সুন্নাত ওয়াল জামাতের কেউ যদি চাই যে আমি কোরআনের একটু তাফসির পড়বো ভালোভাবে, তাই তাফসিরে নইমি খুলে নেন। আমি হাদিস শরীফের ব্যাখ্যা সরা একটু ভালো করে বুঝবো, মিশকাত শরীফের মিরাতুল মানাজি খুলে বসে, তো কার? মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা অসংখ্য কিতাব আল্লাহ ওনাকে, এটা এই যে ওনার যে আল্লাহ তাআলা যে ওনাকে একটা ইলমের মর্যাদা দিয়েছে, তো এটাও তো হতে পারে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যে সুসংবাদ দিলেন যে আল্লাহ তোমাকে সম্মানিত করবে, মর্যাদা করবে, তুমি আমার সাহাবার মর্যাদা কি তুলে ধরেছো। সাধারণ মানুষ আজকে আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া, যে আল্লাহ তাআলা যে ওনার যে দিন দিন যে ওনার যে মর্যাদা বৃদ্ধি পাচ্ছে, যে আল্লাহ তাআলা, এটাও তো হতে পারে যে যখন সাহাবা ইকরামকে নিয়ে যখন হয়তো বিভিন্ন ধরনের সমালোচনা করা হচ্ছে, তো সেখানে আমির আহলে সুন্নাত হার সাহাবি নবী জান্নাতি জান্নাতি, নবীর সকল সাহাবি জান্নাতি জান্নাতি যে বলছেন, এটাও কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে মর্যাদা পাওয়ার একটা কি মাধ্যম হতে পারে। আসলে সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান আর আহলে বাইতের মধ্যে কেমন একটা সম্পর্ক ছিল, হয়তো ওই জমানাতে আমরা ছিলাম না, কিন্তু কিতাব অধ্যয়ন করলে তো দেখি যে সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান কিভাবে আহলে বাইতকে ভালোবাসছেন, মহব্বত করছেন, এবং আহলে বাইত ও সাহাবা ইকরামকে কতটুকু ভালোবাসছেন। একটা হাদিসে পাক আসছে না ইমরান ভাই, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও পায়ে হেঁটে যাচ্ছিলেন, আর অপর দিক থেকে ফারুক আজম ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সওয়ারির উপরে বসে, উটের উপরে বসে আসছিলেন। তো দূর থেকে যখন দেখলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে হেঁটে আসছেন, তারা নিজেদের সওয়ারি থেকে নেমে গেলেন সম্মানার্থে। সম্মান করার কারণে সাহাবা ইকরামের মধ্যে কেমন কেমন সম্মান ছিল আহলে বাইতের ব্যাপারে, তো তারা সেখানে নেমে গেলেন। যতক্ষণে না আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে হেঁটে ওই জায়গাটা অতিক্রম করে না গেছেন, ততক্ষণ দাঁড়িয়ে ছিলেন, সওয়ারিতে উঠেন নাই। তাদের সম্মানে, অর্থাৎ আহলে বাইতের সম্মানে সেখানে দাঁড়িয়ে আছেন। যখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান সেখান থেকে পথ অতিক্রম করে গেলেন, তখন তারা আবার সওয়ারিতে উঠে নিজেদের পথে চলা শুরু করলেন। সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানের জীবনী যদি আমরা দেখি, তারপরেও তো তাদের জীবনী থেকেও দেখা যায় যে আহলে বাইতকে তারা কতটুকু ভালোবাসতেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এনার সন্তান এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হাসান হুসাইনের যে ঘটনা, কি ফারুক আজম বললেন না লিখে দাও, গোলামের ঘরের গোলাম যে বললেন না, এটা লিখে দেওয়ার কথা বললেন। তো এই যে এক সম্মান, যে আমিও চাই, সাহাবা ইকরামরা বলেন আমরাও চাই যে তোমাদের গোলামির খাতায় আমাদের নাম লেখা থাকুক, এটা যেন ছিন্ন না হয়। তো সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানদের যে এক ভালোবাসা ছিল এক আহলে বাইতের প্রতি, সেটার দিকেও যদি আমরা তাকাই, তো আমরা যারা এমন কথা বলি
আহলে বাইত একদিকে করি, আবার সাহাবা একরামকে অন্যদিকে করি। তো সাহাবা একরাম এবং আহলে বাইতে তাদের ভালোবাসা জাকির একবার ভাই, দেখি। এটা শুনতে আপনার কথা কেটে ফেললাম। আমি নিজ থেকে একজন থেকে শুনলাম, তাই পরে হয়তো তাকে একটু বোঝানোর চেষ্টা করলাম। বলতেছে যেহেতু নবী পাক হাদিসে পাকে বলছে যে কিস্তি নুন ইসলামের কিস্তি আহলে বাইত, তো যখন কিস্তিতে উঠলে তাহলে আর অন্য কোনো কিছুর প্রয়োজন নাই। মায়াতালা যে মানুষের যে একটা ধ্যান ধারণা, মানে যে সাহাবা একরামের সাথে যদি সম্পর্ক রাখে তাহলে আর আমাদেরকে ডাইনে বামে যাওয়ার দরকার নাই, এর মানে কি বোঝানো হচ্ছে দেখেন। তো এভাবে এই ধরনের আলোচনা কখনো না কোনো ইমাম না কোনো বুজুর্গ, কখনো আল্লাহর বলি, কেউ এই ধরনের আলোচনা করেন নাই। আপনি দেখবেন যে যাতে করে প্রতিটা মানুষ সাহাবা আহলে বাইত দুইজনকে একই সাথে যাতে করে ভালোবাসতে পারে, এই জিনিসটাই কিন্তু কি রেখে গিয়েছে প্রত্যেকে। যেমন আপনার আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজনকে খুব বেশি পুরস্কার দান করলেন একটা মেহফিলের মধ্যে। পুরস্কারের কারণ কি? পুরস্কারের কারণ শুধু একটাই, সে একটা কাসিদা পড়ছে। সে যেমন আমাদের ইমরান মাদানী ভাই নাচ শোনাচ্ছেন, প্রশংসা শোনাচ্ছেন, ওই কাসিদাটা ছিল মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার প্রশংসার উপরে। তো যখন প্রশংসার উপরে কাসিদা শোনালেন, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি খুশি হয়ে তাকে কি করলেন? উপহার দান করলেন। সুবহানাল্লাহ। তাহলে এতে কি বোঝা যায়? মায়াদাল্লাহ আজকে কি ইতিহাস পড়তেছে, কোন ইতিহাস আনতেছে যে পড়তেছে না ইমরান, মানে এমন কিছু বলে মায়াদাল্লাহ। আমরা তো কখনো আমাদের আকাবেরিনদের কিতাবও দেখি নাই, ওনাদের থেকে শুনিয়ে নাই যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা অথবা মায়াদাল্লাহ অন্য কোনো সাহাবী যে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে কটূক্তি করেছে অথবা মানুষকে বলেছে, আমরা কখনো শুনিয়ে নাই। তারা কই থেকে পায়? বরঞ্চ আলহামদুলিল্লাহ আমাদের আকাবেরিনদের থেকে আমরা কত স্পষ্ট পাই। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার টাইম মোতাবেক ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেদমত দিতে লেট হলো, যে সবসময় যে খেদমত দিয়ে আসে ওনার সময়ে, জি জি জি, তিনি হয়তো ওনার স্মরণ থেকে হয়ে গেল, যে কোনো কারণবশত যখন স্মরণ হলো তিনি কয়েক গুণ নিয়ে হাজির হয়ে গেল, বাড়তি নিয়ে উপস্থিত হলেন। কি বলে? হ্যাঁ আমার সরদার, কি বলছেন? সরদার বলছেন যে আমার সরদার দেরি হয়ে ইমাম হাসান মুজতবা, যে আমার জন্য এটা কি হয়ে গেল যে আমি যথাসময়ে আপনাদের খেদমত করতে পারি নাই। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি কয়েক গুণ তিনি হাদিয়া নিয়ে সেখানে কি হয়ে গেলেন, তিনি পৌঁছে গেলেন। এই যে তাদের ভিতর কত একটা সম্পর্ক ভালোবাসা ছিল। তো এটাই তো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর আকীদা এটা। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী তো আলাদা কোনো বিষয় না, আহলে সুন্নাত ওয়াল জামাতের সৈয়দে আলা হযরত ইমাম আহলে সুন্নাত থেকে শুরু করে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া থেকে শুরু করে এই যে আমাদের বুজুর্গানে দিন, এটাই কিন্তু আমাদের জন্য কি আপনার রেখে গিয়েছেন। তাই আমাদের একটা দায়িত্ব, নৈতিক এমন কর্তব্য, আজকে হয়তো যারাই আমাদের মাদানী চ্যানেলের মাধ্যমে আমাদের আজকে প্রোগ্রামটা দেখছেন অথবা শুনতে পাচ্ছেন, আমরা আমাদের সন্তানদেরকে আমরা তাদেরকে বাঁচাই। আজকে আমি আপনার দুনিয়া থেকে চলে যাব, তাদেরকে যদি এই বিষয়গুলো তাদেরকে আমরা শিক্ষা না দিই তাহলে হয়তো মায়াদাল্লাহ তারা বেপথে চলে যেতে পারে। আর শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাসূল নিজে বলেছে তোমাদের সন্তানদেরকে তিনটি জিনিসকে মহব্বত করা শিক্ষা দাও। আমাদের এখানে প্রায় আলোচনা হয় তোমাদের নবীর মহব্বত, কোরআনের মহব্বত, তোমাদের নবীর আহলের মহব্বত। তো এই বিষয়গুলা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদানী মহলে বরকত শুধু নট আমার ফ্যামিলি, দাওয়াত ইসলামের অন্যান্য ফ্যামিলিগুলো আপনি দেখেন, তাদের ছোট ছোট বাচ্চা যারা আছে, তো তাদের মধ্যেও আলহামদুলিল্লাহ সাহাবা, আহলে বাইত, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে তাদের এই জীবনী, তাদের এই চর্চা আমরা ইনশাআল্লাহ আমাদের সন্তানদেরকে যদি সত্যিকার অর্থে যদি আমরা শিখিয়ে দিতে পারি, সঠিক জিনিসটা যদি আমরা তাদেরকে শিখাতে পারি, ইনশাআল্লাহ তারা সাহাবা একরামকেও তারা সম্মান করবে, আহলে বাইতকে তারা মহব্বত করবে, ভালোবাসবে। আরেকটা বিষয় যেটা দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত দামাত বারাকাত মালিয়া আপনার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাজাইলের উপরে চমৎকার কিতাব লিখেছেন, আপনার কারামত এর কিতাব লিখেছেন। ইনশাআল্লাহ মাকতাবাতুল মদিনাতে আপনারা সংগ্রহ করে পেয়ে যাবেন। সেখানে মুসনাদে ইমাম আহমদ এর হাওলা দিয়ে এই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে হাদিস মুবারকানে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেয়ে বললেন যে তোমার উদাহরণ হচ্ছে ঈসা আলাইহিস সালামের মতো। সুবহানাল্লাহ। তো
কিভাবে বললেন যে ঈসা আলাইহিস সালামকে এক দল, আমি নাম বলছি না, মানে যে দুইটা দলের নাম বললেন, দুইটাই আপনার ইসলাম থেকে বাহিরের বলেন, অর্থাৎ মুসলমান ছিলেন না, তারা অমুসলিম ছিলেন। দুইটা দলের নাম বললেন। এক দল যারা ঈসা আলাইহিস সালামকে তারা কি করত, দুশ্মনী করে ওনার মা আপনার বিবি মরিয়মকে কি করলেন, ওনার আম্মাজানের ব্যাপারে অপবাদ দিয়েছেন। এবং আরেকটা দল যারা ঈসা আলাইহিস সালামকে মোহাব্বত দেখাতে গিয়ে, ভালোবাসা দেখাতে গিয়ে ওনার ব্যাপারে এমন শব্দ চয়ন করেছেন যেটা মায়াদাল্লাহ, আল্লাহ তাআলার পুত্র বানিয়ে দিয়েছে, অনেক কিছু বলেছে। ইসলাম সাপোর্ট তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার উদাহরণ সেম ঈসা আলাইহিস সালামের মতন। কেউ তোমাকে অবজ্ঞা করবে, আবার কেউ ভালোবাসতে অবজ্ঞা করে তাদের ইমানের হনন হয়ে যাবে, আর কেউ তোমার ব্যাপারে এমন শব্দ চয়ন করবে ফজিলতে যেটা তোমার মাঝে নাই, তারাও কি হবে, গুমরা হবে। এই হাদিসে মোবারকা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়া আপনার মাওলা আলী রাদিয়াল্লাহু কারামাতের মধ্যে হাদিসে পাক এসেছে। দেখেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার যদি ওনার ফজিলত আমরা বয়ান করি, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখেন সিদ্দিক আকবরের ব্যাপারে এসেছে, তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কত শান আলোচনা এসেছে। জি। আচ্ছা, ফারুক আজমের ব্যাপারে এসেছে, তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা যখন ব্যাপারে আসে তখন এমনও হাদিসে পাক যেটা তিরমিজি শরীফের মধ্যে এইভাবে এসেছে, ওলামা ইকরাম থেকে আমরা শুনেছি, কিতাবের মধ্যে আসছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যদি কোনো নবী আসতো তাহলে হয়তো কি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হতো। আচ্ছা, ওসমান জি নুরাইনের ব্যাপারে যখন এসেছে, তো ওখানে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জান্নাতের অধিকারীও বলে দিয়েছেন। আচ্ছা, এরপর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ফজিলত এসেছে, তো এমনও বলে দিয়েছেন যারা মাওলা আলীকে ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো। এক একজন সাহাবা একরাম, এরপর যদি আশারে মুবাশশারা অন্যান্য সাহাবা একরাম থেকে শুরু করে আলহামদুলিল্লাহ হুজুর সাল্লাল্লাহু তাআলা ইসলাম সমষ্টিগতভাবে আবার আলাদা আলাদাভাবে সাহাবা একরামের ফজিলত কথায় তো প্রকাশই করে দিয়েছেন কি, যা আমার সাহাবা হলো আকাশের নক্ষত্র। আচ্ছা, সাধারণ মানুষ থেকে সাহাবা একরামকে কিভাবে আলাদা করলেন, বললেন যে তোমাদের পাহাড় পরিমাণ সদকা করা, আর আমার সাহাবার হচ্ছে এক মুষ্টি আধা মুষ্টি, এক মুষ্টি পুরো বানানো, মানে এক মুষ্টির চাইতে আরো কম, যে এর তারপরও সাহাবা একরাম তোমাদের চেয়ে উপরে। তাহলে আমরা যদি পাহাড় পরিমাণ সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করলো, তাও কি নিয়ত ভালো রাইখা, এখন তো নিয়তের অবস্থা খারাপ হয়ে যায়, ভালো নিয়তের সাথে কোনো মুসলিম যদি, যিনি সাহাবা না, ওলি হোক, গৌস হোক, কুতুব হোক, আবদাল হোক, যে কোনো বেলায়তের অধিকারী হোক, শুধু সাহাবা না, সাহাবা একরামের নিচে। আর আমাদের তো কোনো সিরিয়ালে নেই, আমরা তো সিরিয়ালের বাইরে। যদি একজন আল্লাহর ওলিও যদি সে পাহাড় পরিমাণ যদি আল্লাহর রাস্তায় সদকা করে, তাহলে সাহাবা একরামের এক মুষ্টির পরিমাণ হতে পারবে। পাকেরও বানিয়েছেন এটা ইমরান ভাই, কি আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী সাহাবা একরামের যে সওয়ারি আছে, জানোয়ার আছে বা পশু, যেটার উপরে তারা সওয়ার হয়, আর এটা যখন দৌড়ায় মাটিতে, আর সেই পা যখন মাটিতে পড়ে, আর সেখান থেকে ছোট ছোট ধূলিকণা যে উড়ে, আমি আব্দুল কাদের সেই ধূলিকণার মতো না। দেখেন মানে কিভাবে সাহাবা ইকরামের ফজিলত, এটা গৌসে পাকের শান। জি। আর তো গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা তিনি সাহাবা ইকরামের মর্যাদাটা বুঝাচ্ছে মানুষের কাছে, যে ওনাদের এমন মর্যাদা, ওনাদের এই মর্যাদা, এই জিনিসকে বুঝাচ্ছে। আসলে এই জিনিসটা যদি মাদানী চ্যানেল যেগুলো মানুষকে বলে, এটা যদি মানুষ সত্যিকার অর্থে যদি বুঝতে পারে, তো হয়তো কখনো আপনার শুধু সাহাবা ইকরাম, প্রত্যেক সাহাবা ইকরামকে মাথা তাজ হিসাবে রাখবে। সুবহানাল্লাহ। যে সাহাবা ইকরাম আহলে বাইত আমাদেরকে মাথা তাজ। আলহামদুলিল্লাহ। আসলে এই বিষয়গুলো শিখতে হলে কাউকে না কাউকে, এমন কোনো একজন পার্সন, এমন কোনো ব্যক্তির দিকে মুভ হতে হবে। আজকে ওভারঅল ওয়ার্ল্ড দাওয়াত ইসলামী যদি আমরা তাকাই, দাওয়াত ইসলামী পুরো পৃথিবীতে যত ইসলামী ভাই যারা মহাব্বত করে দাওয়াত ইসলামীকে, তারা যদি আমির আহলে সুন্নতের মতো এই মহান ব্যক্তিকে যদি না পেত, তো হয়তো আপনার এই যে সাহাবা আহলে বাইতের যে ভালোবাসাটা আমাদের মাঝে যেটা বিরাজ করতেছে, এটা কিন্তু আমির আহলে সুন্নতের সাদেকায়। জি জি। আপনার প্রত্যেকটা সময় আপনি দেখবেন যে এমন প্রতিটা সময়ে জাকির ভাই আপনার দেখবেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা গেলের সময়ও কিছু জিনিসের প্রয়োজন ছিল, যে জিনিসগুলা আপনার ওই সময় আল্লাহ তাআলা ওনার দ্বারা ফিল আপ করেছে। রাইট। গৌস পাকের সময়ে, আচ্ছা আলা হযরতের সময়ে, প্রত্যেকটা সময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা সময়ে সময়ে আল্লাহর কিছু প্রিয় বান্দার মাধ্যমে আপনার সমাজে যে ভাইরাস যদি সৃষ্টি হয়, ভাইরাসকে দূর করা, সঠিক জিনিসটা পৌঁছানো,
তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এখনকার সময়ে আমাদের কামির আলোচনাতে দিয়েছেন। আমিন আমিন মাশাআল্লাহ। জি জি, প্রতিটা বিষয় যখনই যে বিষয় স্লোগান তোলার দরকার, কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক, এক জায়গাতে বসে আর লেখনির মাধ্যমে হোক বা মিডিয়ার মাধ্যমে হোক আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া ওই বিষয়টাকে আমাদের সামনে তুলে ধরেন, সাবধান হওয়ার জন্য, সতর্ক হওয়ার জন্য, যাতে করে আমরা সঠিক পথে থাকতে পারি, উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঠিক পথে থাকতে পারে, সাধারণ মানুষ যেন সঠিক পথে থাকতে পারে। এই প্রচেষ্টায় আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া এই কাজগুলো আলহামদুলিল্লাহ বর্তমান জমানায় তিনি আঞ্জাম দিচ্ছে। আর মাদানী চ্যানেল তো সবসময় আমির আহলে সুন্নাত এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদাগুলো রয়েছে, যে বিষয়গুলো রয়েছে, এগুলো প্রচার প্রসারের কাজ আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। তো সকল দর্শককে বলবো, যদি আপনার সম্ভব হয় তবে দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত তো আছেন, মাদানী কাফলায় সফর করে নেন। ইসলামী বোনদেরকে বলবো, ইসলামী বোনদের কাজের মধ্যে আপনিও অংশগ্রহণ করেন। ইসলামী ভাইদেরকে বলবো মাদানী কাফলায় সফর করুন, সাপ্তাহিক ইজতেমায় আপনি আসুন এবং আমাদের যে কোর্সগুলো রয়েছে কোর্সগুলোর মধ্যে অংশগ্রহণ করুন। বিভিন্ন সাইট থেকে আপনি জয়েন হয়ে যান দাওয়াত ইসলামীর সাথে। আল্লাহ চায় ইমান আমল এর পাশাপাশি আমার দুনিয়া এবং আখেরাত উত্তম হবে এবং কল্যাণ হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। মুস্তাফা জানে রহমত পেলা খো সালাম শমে বজ মে হিদায়ত পেলা খো সালাম जिस सोहानी घड़ी चमकाते पाका चांद उस दिल अफरोज़े साअत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम। गौसे आज़म इमाम मुत्तक़ा वन्नुक़ा, गौसे आज़म इमाम मुत्तक़ा वन्नुक़ा, जलवाए शाने कुदरत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम। ख्वाजाए ख्वाजगान ख्वाजा बेनवाज उस्माइन दीनो मिल्लत पेला को मुस्तफा जाने पेला को सलाम। मुझसे खिदमत के कुदसी कहे हर रज़ा मुस्तफ़ा जान रहमत पेला को सलाम। डाले दी कल्ब में अज़मत मुस्तफ़ा सैयदी आला हज़रत पेला को सलाम। फैज़ से जिनके ला होना मज़ी बने उस अमीर अहले सुन्नत पेला मुस्तफा जाने रहमत पेला को सलाम। शम्अ
बज़्म हिदायत पे लाखों सलाम। सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मद। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।